বয়স ছিল 13, এখন 14 কমপ্লিট করছে। একটু আগে আনাসের আম্মা যে কথাটা বললো যে আমি কোনো দল করি না, আমি সেই যুক্তিটাকে খণ্ডন করে তারপর আমি আমার কথা বলতেছি। আমার ছেলে বিএনপি করতো না, আমি কোনো দল করি না, কিন্তু আমরা বিএনপির পরিবার। আমার পাশে এমন ভাবে ছিল, আমার সম্পূর্ণ, আমার ছোট ছিল সম্পূর্ণ ট্রিটমেন্টের 80% খরচ তারা বেয়ার করছে। ইভেন আমার কাউকে কেমন, আমার কখনো চিন্তা করতে হয় নাই আমার কেমনটা কিভাবে আসবে, আমার রেডিওটা কিভাবে আসবে। আমরা বিএনপির পরিবারের রোমান ভাই, মিথুন ভাই 1-2 দিন পর পর আমার জিসানের আমার খবর নিছে। আমার এই ছোট ছেলের 2টা সার্জারি হয়েছে, সম্পূর্ণ খরচ আমরা বিএনপির পরিবার বহন করছি। আমি এর আগে অনেক বক্তৃতায় বলছি আমার ছেলে বা আমি কোনো রাজনীতি করি না। আমার ছেলে যদি রাজনীতি করতো তাহলে ক্যান্টনমেন্টের কলেজে সে কখনোই পড়াশোনা করার সুযোগ পাইতো না। আমি সেকেন্ড কথা বলি, আমার ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমার এখন এই ছোট ছেলেটা ছাড়া আর কেউ নাই। আমরা বিএনপির পরিবারের তারেক রহমান নিজে আমাকে খোঁজে, ওর সার্জারির আগে লন্ডন থাকা অবস্থায় আমার সাথে কথা বলে। ইভেন উনি বলে আপনার ভাইরা যেমন আপনার পাশে আছে, আমি ইনশাল্লাহ আপনার পাশে থাকি, যেখানেই থাকি। এটা তো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি পাই নাই, আমি মানুষ হিসেবে ওনার কাছে সাহায্য পেয়েছি। আমার মতো সাধারণ মানুষ ওনাকে কোনোভাবেই ট্রেস করতে পারতো না। উনি যদি আমাকে ট্রেস না করতো, আমার পাশে না দাঁড়াতো, আমার দিন শেষে বলতে হবে আমরা বিএনপির পরিবার কোনো রাজনীতির সাথে, আমার দিক থেকে আমি মনে করি তার পক্ষপাতিত্ব করে না। আমি বিগত 17 মাসে ওনাদের কাছ থেকে যে সাপোর্টটা পাইছি, আমি আমার কৃতজ্ঞতা বোধ থেকে, আমার দায়িত্ব বোধ থেকে, আমার আনুগত্য থেকে আমার স্বীকার করতে হবে আমরা বিএনপির পরিবার ভবিষ্যতেও আমাদের এই শহীদ পরিবারের পাশে ইনশাল্লাহ থাকবে। কিন্তু যারা আমাদের রক্তের বিনিময়ে এখন এই সংসদ চালাচ্ছে ইন্টেরিয়াম সরকার, তারা কি আমার পাশে ছিল? আমার ছেলে চিকিৎসার জন্য আমি স্বাস্থ্য উপদেষ্টার কাছে 3 দিন গেছি। আমার এই অসুস্থ ছেলে নিয়ে একদিন সকাল 9টা থেকে 4টা পর্যন্ত গেছি। উনি আমাকে বলছে জিসান ট্রিটমেন্ট পায় না। আমার জিসান যদি ট্রিটমেন্ট না পায় তাহলে উনি কিভাবে সিঙ্গাপুর যায় ট্রিটমেন্ট করে? এই উত্তরটা আপনাদের কাছে রেখে গেলাম, আপনাদের কাছে আমি রেখে দিলাম। আমার জিসান যদি না পায়, আমার তো এই দুনিয়াতে আর কেউ নেই। আমার বড় ছেলে আমাকে আদর করে ডাকতো আম্মু মা। আমি ওর সাথে রাগ করলে বলে কি আমি তোমাকে একবারে 2টা মা ডাকি, আজকে 17 মাস হয়ে গেছে আমাকে তো কেউ আর আম্মু মা ডাকে না। আমার বড় ছেলে মারা যাওয়ার 1 সপ্তাহ আমি বলছিলাম, জিসান অসুস্থ ছিল, যে জিসান তুমি আমাকে ছাইড়া যাও না। আমার বড় ছেলে আমার পাশে শুয়ে বলছিলাম জিসান ছেড়ে গেল আমি যাবো না। আমার বড় ছেলে তো আমাকে ছাড়া গেছে, আমি কি দিয়ে বাঁচবো? আমার জিসান এখন বলে আম্মা আমার কিছুই নেই, তোমাকে আমি কার কাছে রেখে যাবো? আমাদের তো কেউ নাই, আমি ছাড়া তোমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আমি বসার জায়গা নাই তো ভাই, আমার পাশে না থাকলে আমি কোনোভাবে আমার ছেলের ট্রিটমেন্টটা করতে পারতাম না। কই 17 মাসে তো কেউ আমার পাশে দাঁড়ায় নাই তারা ছাড়া। আমি এতটুকু বিশ্বাস করি বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা গেলে ইনশাল্লাহ আমাদের পাশে দাঁড়াবে, আমাদের সন্তানদের বিচার আমাদের প্রায়োরিটির প্রথম পর্যায়ে থাকবে। এতটুকু তো আশা ওনাদের কাছে করতে পারি, কারণ ওনারা এই পর্যন্ত যা কাজ করছে এতটুকু ইনশাল্লাহ তারা করবে। আমি শেষ পর্যন্ত তারেক রহমান স্যারকে কৃতজ্ঞতা জানাই, ওনার ফ্যামিলির জন্য দোয়া করি, ওনার মায়ের জন্য দোয়া করি, ইনশাল্লাহ উনি আমাদের পাশে থাকবে এতটুকু বিশ্বাস করি। আসসালামু আলাইকুম।